হ্যালো বন্ধুরা, আবারও আপনাদেরকে ওয়েলকাম জানাই এক দমদার এক্সপ্লেনার ভিডিওতে। আজ আমরা দেখতে যাচ্ছি 2025 সালে রিলিজ এক অসাধারণ জম্বি মুভি সাইলেন্ট জোন। আর যদি আপনারা এর বড় ফ্যান হয়ে থাকেন তাহলে জানিয়ে রাখি, মুভির শুরুতে আমাদেরকে বলা হয় যে একটি ভাইরাস হঠাৎ করে গোটা পৃথিবীকে উলটপালট করে দিয়েছে। মানুষ আর মানুষ নেই 2 মিনিটের মাথায় পরিণত হচ্ছে হিংস্র জম্বিতে। তবে যাদের ইমিউনিটি সিস্টেম ভালো তাদের উপর ভাইরাসের প্রভাব একটু দেরিতে পড়ে, কিন্তু পরে অবশ্যই। আর একবার কেউ ইনফেক্টেড হয়ে গেলে তার আর বাঁচার আশা নেই। মিলিটারি জম্বিদের মারার জন্য চেষ্টা তো করছে, কিন্তু কতজনকে মেরে ফেলা যাবে? কারণ একজন মরে তো আরেকজন জম্বি হয়ে ওঠে। তবে কি এই ভাইরাসের কোনো প্রতিকার নেই? কেউ কি পারবে এই ভাইরাস থেকে বেঁচে থাকতে? চলুন এই সবকিছুর উত্তর খুঁজে দেখি আজকের এই চমৎকার গল্প থেকে। গল্পের শুরুতে এক পরিবারকে আমরা দেখি, যেখানে এক মা তার আর 2 সন্তান থাকে। তারা সবাই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে যাতে এই শহর থেকে দূরে চলে যেতে পারে, এই আশায় যে সেখানে হয়তো ভাইরাস নেই। বাচ্চারা তাদের বাবার সাথে ভিডিও কল করে, কারণ তাদের বাবা ছিল একজন পাইলট। সরকার ওনাকে জম্বি শেষ করার দায়িত্ব দিয়েছিলেন। বাচ্চাদের তিনি বলেন, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই আমি তোমাদের কাছে আসবো, কিন্তু আমি আসা পর্যন্ত কোনো সমস্যা তোমাদের মায়ের জন্য তৈরি করো না। ওনার এই কথায় বাচ্চারা রাজি হয়, কিন্তু ভিডিও কল রাখার সাথে সাথেই তারা অনুভব করে কেউ একজন হয়তো বাড়িতে ঢুকেছে। এদিকে তাদের মা সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে তার গাড়ির দিকে ছুটে যায়, কারণ সত্যি একটা জম্বি তাদের বাড়িতে ঢুকেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মা গাড়িতে ওঠার আগেই সেই জম্বি তাকে অ্যাটাক করে ফেলে এবং তাদের মধ্যে একজনকেও শিকার বানিয়ে নেয়। এখন অন্যজন, যার নাম ছিল অ্যাবি, সে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। সে তার মার ভাইকে নিজের চোখের সামনে মরতে দেখে সে এতটাই ভয় ছিল যার কোনো ধারণা হয় না। এবার জম্বি তার পরবর্তী শিকার খুঁজতে গেলে অ্যাবি কিছুটা সাহস করে যখন গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে, তখন সে দেখে এখন তার মাও জম্বিতে পরিণত হয়েছে এবং সেই জম্বি এবার অ্যাবিকে মারার জন্য তার দিকে এগিয়ে আসছে। তবে ঈশ্বরের দয়ায় তখনই সেখানে এক সৈনিক আসে, যার নাম ছিল ম্যাক্স। সে জম্বিকে মেরে অ্যাবিকে বাঁচিয়ে ফেলে। এরপর ম্যাক্স অ্যাবিকে বলে, ভয় পেও না, আমি জম্বি নেই, তোমার কোনো ক্ষতি করবো না, এসো আমার কাছে এসো। একথা শুনে অ্যাবি ভীত অবস্থায় ম্যাক্সের কাছে যায়। অন্যদিকে অ্যাবির ভাইও এবার জম্বিতে পরিণত হয়। তাই ম্যাক্স অ্যাবির চোখ বন্ধ করতে বলে এবং গুলি করে তার ভাইকেও মেরে ফেলে, কারণ এখন আর কিছু করার ছিল না, সে এখন জম্বি বলে তাকে মারতেই হতো। এখান থেকে সিনেমার 10 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে গোটা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জম্বিরা এখনো পুরোপুরি নির্মূল হয়নি, তবে মানুষ প্রায় বিলুপ্ত। তবে এই পৃথিবীতে কয়েকজন মানুষ এখনো গোপনে রয়েছে, যাদের মধ্যে ম্যাক্স ও অ্যাবি। এখন অ্যাবি একটু বড় হয়েছে এবং সে গত 10 বছর ম্যাক্সের সঙ্গে কাটিয়েছে। ম্যাক্স একজন সৈনিক ছিল, তাই সবকিছুতে অ্যাবিকে সে এমন কিছু প্রশিক্ষণ দিয়েছে যাতে সে অস্ত্র চালাতে পারে এবং জম্বিদের মেরেও ফেলতে পারে। তাকে পরীক্ষা করার জন্য ম্যাক্স অ্যাবিকে বলে বনের একটি পশু শিকার করতে। তাই অ্যাবি দূর থেকেই স্নাইপার দিয়ে সেই পশুটিকে শিকার করে ফেলে। ম্যাক্স সেটা দেখে খুব খুশি হয়, কারণ অ্যাবি খুব ভালোভাবে শিখেছে। এরপর তারা পশুর মাংস সংগ্রহ করে যাতে খাবারের জন্য ব্যবহার করা যায়। পরে যখন অন্ধকার নেমে আসে তখন তারা সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা এখানেই কাটাবে। ম্যাক্সের কাছে একটি মানচিত্রও ছিল, যার সাহায্যে সে সবসময় খেয়াল রাখতো যে মানুষ এখন কোথায় আছে আর তারা এখন কোন দিকে যাচ্ছে। তাই সে ম্যাপ দেখেই ঠিক করে, যদি আমরা নদীপথেই যাই তাহলে কোনো না কোনো মানব বস্তি খুঁজে পাওয়াই যাবে। কিন্তু 10 বছর কেটে গেছে, ম্যাক্স এখনো অ্যাবিকে ছাড়া আর কোনো মানুষকে দেখেনি। এরপর ঘুমানোর আগে ম্যাক্স কিছু তারের সাহায্যে একটি ফাঁদ তৈরি করে, যাতে কোনো জম্বি তাদের কাছে না আসতে পারে, কারণ এই ফাঁদে কেউ যদি পা রাখে তাহলে একটা শব্দ হয়। আর তখনই ম্যাক্স বুঝতে পারে যে জম্বি এসেছে। তবে এই ফাঁদ আজকে তার কাজে লেগে যায়। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ম্যাক্স একটি শব্দ শুনতে পায় যে চুপচাপ ঘর থেকে বেরোতেই একটি জম্বি তার উপর আক্রমণ করে। কিন্তু ম্যাক্স পুরোপুরি প্রস্তুত ছিল, সে গুলি করে সেই জম্বিটিকে সেখানেই মেরে ফেলে। এবার ম্যাক্স এবিকে বলে, এখানে একজন জম্বি এসেছে, মানে খুব শিগগিরই তারা পঙ্গপাল নিয়েও আসবে, তাই এখানে থাকা আমাদের আর উচিত না, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এরপর তারা দুজনেই ঘোড়ায় চড়ে সেখান থেকে রওনা দেয়। পরের দিন সামনে এগিয়ে যেতে ম্যাক্স দেখে একদল লোক একটি গাড়িতে করে তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ম্যাক্স অবাক হয়ে যায় যে মানুষ এখানে কিভাবে এলো। তারা যাতে আমাদের আক্রমণ না করে তাই অ্যাবি তাদের দিকে স্নাইপার তাক করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই একটি জম্বি ওই গাড়ির পাশে চলে আসে। ম্যাক্সের নানা সত্ত্বেও অ্যাবি সেই জম্বিটিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি জম্বির বদলে একজন মানুষের গায়ে লাগে। ম্যাক্স এটা দেখে চিৎকার করে বলে, মানা করা সত্ত্বেও কেন করলে এটা? পরে জম্বিকেও মেরে ফেলে অ্যাবি সেই গাড়িতে যায় এবং যেসব জিনিস দরকার মনে করে সেগুলো লুট করতে শুরু করে। কিন্তু তারপরেই সেখানে আরো কয়েকটি গাড়ি আসে এবং অনেক মানুষ মিলে অ্যাবি আর ম্যাক্সকে ঘিরে ফেলে। তারা বলে, আমাদের বন্ধুকে মেরে তোমরা ভালো করোনি, তাই এখন তোমাদেরকেও মরতে হবে। ঠিক তখনই মেগান নামে এক নারী গাড়ি থেকে নামে এবং ম্যাক্সকে বলে, শান্ত হয়ে যাও, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু ঠিক তখনই হাজার হাজার জম্বি সেখানে আসতে শুরু করে, কারণ একটা জম্বির মৃত্যু হয়েছে বলে এখন তারা পুরো বাহিনী নিয়ে হাজির হয়েছে। জম্বিদের দেখে ম্যাক্স এবং অন্যরা সবাই এখন একসাথেই লড়াই করতে শুরু করে, কিন্তু জম্বির সংখ্যা কম হবার নামই নিচ্ছিল না। তাই এখন মানুষ আর জম্বিদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ম্যাক্স, অ্যাবি, মেগান এবং তার স্বামী জেমস গাড়িতে করে কোনো মতে না পালিয়ে যেতে সক্ষম
জখম হয়, কিন্তু তাদের সাথে আসা বাকি সবাই মারা যায়। পথে ম্যাক্স মেগানকে জিজ্ঞেস করে তোমরা কারা আর এখানে কি করছিলে? মেগান বলে আমরা রেডিওতে শুনেছিলাম যে এখান থেকে প্রায় 1 সপ্তাহ দূরে একটি মানুষ বসতি কলোনি আছে, যেখানে নাকি সব রকম সুযোগ সুবিধা আছে। আমার সন্তান যে কোনো সময় পৃথিবীতে আসতে পারে, তাই আমরা সেই কলোনিতেই যাচ্ছি, যাতে আমি আমার সন্তানের সাথে ভালোভাবে থাকতে পারি এবং তাকে এমন একটা জীবন দিতে পারি যেখানে সে অন্য মানুষের সাথে নিরাপদে থাকতে পারবে। এই কথা শুনে ম্যাক্স বলে কলোনি আছে এমন এখানে কোনো জায়গা নেই, আমি এখানে 10 বছর ধরে আছি কিন্তু কখনো কোনো মানুষের গন্ধ পাইনি। ঠিক তখনই তাদের গাড়ি খারাপ হয়ে যায়, তাই সবাই আবার পায়ে হেঁটেই পথ চলতে শুরু করে। অল্প দূর হেঁটেই তারা একটি কলোনি দেখতে পায়, যেখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে কিন্তু চারপাশ একেবারে নীরবতা। সেখানকার সবকিছু ধ্বংস হয়ে গেছে, কোনো মানুষ সেখানে জীবিত নেই। এই কারণে ম্যাক্স এবং বাকিরা সিদ্ধান্ত নেয় সেখানকার এক বিল্ডিং এ আজকে রাত কাটাবে। রাতের বেলা ম্যাক্স মেগান ও জেমসকে বলে আমরা এখন নদীর পাশ দিয়ে এগোবো, আশা করি সেখানে কোনো মানব বস্তি পাবো। মেগান তখন বলে তোমাদেরও আমাদের সঙ্গেই আসা দরকার, আমি জানি এ শহরে একটা কলোনি আছে যেখানে গেলে তোমরাও নিরাপদে থাকবে। কিন্তু ম্যাক্স রেগে গিয়ে বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, তোমরা যদি যেতে চাও তবে যাও, আমি তোমাদের সঙ্গে যেতে চাই না। অ্যাবি তখন ম্যাক্সকে বোঝাতে চায় আমাদেরও সেই কলোনিতে যাওয়া উচিত, যদি ওনার কথা সত্যি হয় তাই অন্তত একটা সুযোগ তো নেওয়া যায়। কিন্তু ম্যাক্স অ্যাবির উপর রেগে গিয়ে বলে আজ তোমার গুলির কারণে এই অবস্থায় পড়েছি, এখন তোমার কথা মেনে যদি ওদের সাথে যাই তবে নিশ্চিত মৃত্যু হবে। তবুও শেষ পর্যন্ত অ্যাবির আনন্দের কথা ভেবে ম্যাক্স কলোনির দিকে যাওয়ার জন্য রাজি হয়, কারণ এতদিন একসাথে থেকে ম্যাক্স অ্যাবিকে নিজের মেয়ের মতো করে দেখতে শুরু করেছিল। পরের দিন সকালে সবাই যখন কলোনির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ একটি জম্বি সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে অ্যাবির উপর আক্রমণ করে। কিন্তু অ্যাবি ছিল সাহসী মেয়ে, সে দারুণ সাহসিকতার সঙ্গে বিল্ডিং থেকে সেই জম্বিটিকে নিচে ফেলে দেয়। এই ঘটনার পর তৎক্ষণাৎ সেই বিল্ডিং থেকে সবাই বেরিয়ে পড়ে, কারণ জম্বি এখন আশেপাশেই ছিল। একটা জম্বি মরেছে, এবার তারা দল বেঁধে আসবে। কিন্তু একটু পরেই তারা ম্যাক্সের পাতা ফাঁদে পা দিতেই একটা বিশাল বিস্ফোট ঘটে, আর সেই বিস্ফোরণে কিছু জম্বিও মারা যায়। এই সময় ম্যাক্স ও বাকিরা সহজে সে এলাকা থেকে দূরে সরে যায়। তবুও এখনো তাদের সামনে 6 দিনের দীর্ঘ ও কঠিন পথ বাকি ছিল কলোনিতে পৌঁছানোর জন্য। এরপর একটু দূরে এসে অ্যাবি বলে আমার মতে কাছেই একটা এয়ারপোর্ট আছে যেখানে আমার বাবা কাজ করতেন, হয়তো আমরা সেখানে গিয়ে একটা প্লেন পেতে পারি যার সাহায্যে খুব কম সময়ে আমরা কলোনিতে পৌঁছে যেতে পারি। কিন্তু ম্যাক্স তখন বলে যদি আমরা এয়ারপোর্টে যাই আর সেখানে জম্বিদের দ্বারা ঘিরে পড়ি তাহলে সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় থাকবে না, আমাদের লড়াই করতে করতেই বের হতে হবে। কিন্তু অ্যাবি তখন বলে আমাদের চেষ্টা করা উচিত, যদি এই ঝুঁকি নিয়ে কাজ করি তাহলে বেঁচে থাকার সম্ভাবনাও বেড়ে যাবে। ম্যাক্সের হাতেও আর কোনো বিকল্প ছিল না, তাই সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো বিমান নেই। এটা থেকে ম্যাক্স হতাশ হয়ে বলে আমি আগেই বলেছিলাম এখন আমাদের পরিশ্রম পুরো ব্যর্থ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই এক হ্যাঙ্গারের ভিতরে একটা এয়ারপ্লেন খুঁজে পায়, আর সেটা দেখে সবাই তার আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু সেই প্লেনটা ছিল নষ্ট, তাই জেমস সেটাকে ঠিক করতে লেগে যায়, কারণ সে ছিল একজন মেকানিক। যখন সে প্লেন ঠিক করতে ব্যস্ত তখন ম্যাক্স আর অ্যাবি আশেপাশে কিছু দরকারি জিনিস খুঁজতে বের হয়। তখনই ম্যাক্স দূরবীন দিয়ে দেখে অনেকগুলো জম্বি তাদের দিকে এগিয়ে আসছে, মাত্র 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে জেমসকে জানায় তাড়াতাড়ি করো, না হলে আমরা সবাই মারা যাব, কারণ এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ওদিক দিয়েই, যেদিক দিয়ে জম্বিগুলো আসছিল। সেটা জেনে জেমস আরো দ্রুত গতিতে বিমানটিকে ঠিক করতে শুরু করে। জম্বিরা একদম বিমানটির কাছে চলে আসে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই মুহূর্তে বিমানটি চালু হয়ে যায়। সবাই তাড়াতাড়ি উঠে পড়ে এবং বিমান নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সবাই খুব খুশি ছিল, কিন্তু তাদের এই খুশি বেশি সময় থাকে না। কিছু দূর যাওয়ার পরেই বিমানটি খারাপ হয়ে ক্রাশ হয়ে যায়। ভালো হয় কেউ সেখানে গুরুতর আহত হয় না। আরো একটা সুবিধা হয়, এই বিমান যাত্রার মাধ্যমে তারা 4 দিনের পথ কয়েক ঘন্টার মধ্যে অতিক্রমণ করে ফেলে। এখন তাদের আর 2 দিন হাঁটলেই কলোনিতে পৌঁছে যেতে পারে, তাই সবাই আবার পায়ে হেঁটেই যাত্রা শুরু করে। রাতে মেগান ম্যাক্সের কাছে আসে এবং বলে ধন্যবাদ, তুমি আমাদের অনেকটা সাহায্য করেছো, তুমি না থাকলে এখানে আমরা কোনোভাবেই পৌঁছাতে পারতাম না। সাথে সে অনুরোধ করে যদি কোনো কারণে আমি মারা যাই তাহলে আমার শিশুর দায়িত্ব তোমার উপর, তাকে অ্যাবির মতোই ভালোবাসা দিয়ে বড় করে তুলবে, এটা আমাকে কথা দাও। এ কথা শুনে ম্যাক্স মেগানকে প্রতিশ্রুতি দেয় হ্যাঁ আমি কথা দিচ্ছি। এদিকে যখন এরা এইসব কথা বলছিল তখন জেমস দূরে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। সে ভয়ঙ্কর ভাবে কাঁপছিল, কারণ সে তার পায়ে জম্বির কামড় খেয়েছে। জেমস তাই চেষ্টা করছিল নিজেকে গুলি করে শেষ করে দিতে, যাতে সে মেগানের জন্য ডেঞ্জার না হয়ে ওঠে। কিন্তু সে তখনও পুরোপুরি জম্বি হয়ে ওঠেনি, কারণ এই ভাইরাসের প্রভাব পড়তে কখনো 2 দিনেরও সময় লাগে, বিশেষ করে যাদের শরীরে ইমিউনিটি সিস্টেম ভালো। তাই জেমস নিজের জীবন শেষ করতে পারে না এবং চুপচাপ ফিরে আসে বাকিদের কাছে। কিন্তু পরের দিন সকালে যখন আবার তারা যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল, ম্যাক্স লক্ষ্য করে জেমসের আচরণ কিছুটা অস্বাভাবিক। সে বুঝতে পারে জেমস নিশ্চয়ই ইনফেক্টেড হয়েছে। ম্যাক্স তাকে একা নিয়ে বলে তুমি কি নিজের জীবন নিজেই শেষ করতে চাও নাকি আমি তোমাকে মেরে ফেলবো? তবে জেমস উত্তর দেয় প্রয়োজন হলে আমি নিজেই আমার জীবন শেষ করব, তোমার কোনো কষ্ট করার দরকার নেই। ম্যাক্স তখন বলে দেখো এটা তোমার ইচ্ছা, তুমি যদি জম্বি হয়ে যাও আর তোমার পাশে যদি মেগান থাকে তাহলে প্রথমেই তুমি তাকে মেরে ফেলবে, তাই এখন তোমার সিদ্ধান্ত, তুমি এখন মরতে চাও নাকি পরে মরতে চাও। তারা একটু সামনে এগোতেই একটি বাড়ি দেখতে পায়, যেখানে এমন মনে হয় যেন কেউ ভিতরে রয়েছে। ঠিক তখনই ভিতর থেকে একটি কণ্ঠস্বর আসে, কে তোমরা? এখনই তোমাদের অস্ত্র ফেলে দাও, নয়তো আমি গুলি চালাতে বাধ্য হব, তাড়াতাড়ি করো, আমার কাছে সময় নেই। এটা শুনে সবাই তাদের অস্ত্র একটি বাক্সে রেখে দেয়। যখন সবাই তাদের অস্ত্র রাখে তখন সে সবাইকে বাড়ির ভিতরে আসতে বলে। এরপর সে বলে সরি, আমি ভেবেছিলাম তোমরা হয়তো চোর, তাই আমি এমন কথা বলেছিলাম,
পারতাম। যাই হোক, আমার নাম ডেভিড, আমি একজন বৈজ্ঞানিক এবং একাই এখানে থাকি। যদি চাইতাম আমি এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু যে কারণে আমি এখানে আছি তা হলো এখানে থেকে গবেষণা করা অনেক সহজ। তারপর সে বলে যে ভাইরাস ছড়িয়ে পড়েছে তা আসলে খুবই খারাপ, কিন্তু এই ভাইরাসের একটি ভালো দিকও আছে। এটি মানুষের মধ্যে উন্নতি এনেছে, যেমন দুর্বল মানুষেরা জম্বিতে পরিণত হবে, কিন্তু যে মানুষ শক্তিশালী সে বেঁচে থাকবে। এই কথা শুনে তারা ভাবতে থাকে যে এই লোকটা কি ধরনের কথা বলছে। ডেভিড এমন কথা বলছিল যেন ভাইরাসটি সেই ছড়িয়েছে, যাতে সে সমস্ত মানুষকে শিকার বানাতে পারে। এখন তার আরো কিছু ভাবার আগেই সবাই অজ্ঞান হয়ে যায়, কারণ যে রস ডেভিড তাদের পান করতে দিয়েছিল তাতে ওষুধ মেশানো ছিল। শুধু জেমস অজ্ঞান হয়নি, কারণ সে রসটি পান করেনি। কিন্তু এখন ভাইরাসের প্রভাব তার উপর দেখাতে শুরু করে। যখনই সে ডেভিডকে আক্রমণ করার চেষ্টা করে, তখনই ডেভিড একটি বিশেষ ডিভাইস বের করে, যে ডিভাইস থেকে একটি ফ্রিকোয়েন্সি বের হয় এবং তা জেমসকে সেখানে স্থির করে দেয়। ডেভিড তারপর বলে, এই যন্ত্রটা আমি বহু বছর পরিশ্রম করে তৈরি করেছি। এর সাহায্যে আমি পৃথিবীর যে কোনো স্থানে যেতে পারি এবং জম্বিরা আমার কাছেও আসতে পারবে না। এরপর ডেভিড সবাইকে বেঁধে ফেলে, আর যখন তারা জ্ঞান ফিরে পায় তখন ডেভিড তাদের বলে, তোমরা কি আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে না? সে তোমাদের সঙ্গে দেখা করতে চায়। এরপর তার স্ত্রীকে সেখানে নিয়ে আসে, যে এখন একজন জম্বি। ডেভিড তার স্ত্রীর খিদা মেটানোর জন্য সে এক একজন মানুষকে ধরে এনে তাকে খাওয়াতো। তবে এইবার সে শুধু একটি নয় বরং 4টি শিকার পেয়েছে, যাতে সে তার স্ত্রীর জন্য একটি বিরাট পার্টি করাতে পারে। কিন্তু তখনই জেমস সেই জম্বি স্ত্রীর উপর আক্রমণ করে, আর সবারই হাত খুলে দিয়ে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় তারা ডেভিডের গাড়ির চাবি তুলে নেয় এবং তার গাড়িতে চড়ে পালিয়ে যায়। এখন সে প্রচন্ড রেগে যাচ্ছিল, কারণ পার্টি তার হাতছাড়া হয়ে যাচ্ছিল, কিন্তু সে সহজেই তাদেরকে ছেড়ে দেওয়ার মতো লোক নয়। গাড়িতে করেই তারা পালাতে থাকে, কিন্তু তাদের পিছনেই আসতে থাকে হাজার হাজার জম্বি। এতক্ষণ যারা বনের মধ্যেই লুকিয়েছিল, দ্রুত তারা ছুটে আসতে থাকে। তবে ম্যাক্স পুরো গতিতে গাড়ি চালিয়ে কলোনির দিকে রওনা দেয়, কিন্তু পথে একটা ভাঙা গাছ সামনে এসে পড়ে বলে তাদের সে গাড়িটি সেখানেই ছেড়ে দিতে হয়। কিছুক্ষণ পর সবাই জম্বিদের মাঝে আটকে গিয়ে প্রায় তারা মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই জেমস সবাইকে বলে, তোমরা সবাই চলে যাও, আমি তো ইনফেক্টেড হয়েই আছি, তাই আমি এই জম্বিদের সাথে লড়বো, ততক্ষণে তোমরা পালিয়ে যেতে পারবে। এখন মেগান তাকে ছাড়তে চাইছিল না, কিন্তু জেমস তাকে বুঝিয়ে বলে, আমাদের বাচ্চার খাতিরে তোমাকে এখান থেকে যেতেই হবে। এটা বলার পর জেমস জম্বিদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সাহসিকতার সাথে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। ততক্ষণে সবাই সেখান থেকে পালিয়ে কলোনির দিকে রওনা দেয়। কিছুক্ষণ লড়াই করার পর অবশেষে একটি জম্বি এসে জেমসের গলা ধরে আর তার ঘাড় মটকে দেয়। যদিও জেমস অনেক কষ্টে মারা যায়, তবুও তার এই বলিদানের ফলস্বরূপ সবাইকে সেই যাত্রায় বাঁচিয়ে দেয়, কারণ তারা এখন কলোনির কাছে পৌঁছে যায়, যা নদীর মাঝখানে অনেক বড় একটি জাহাজের মধ্যে অবস্থিত। কলোনির মানুষেরা ম্যাক্স এবং বাকিদের আসতে দেখে, তাই তারা তাদের পিছনে থাকা জম্বিদের গুলি করতে শুরু করে। অবশেষে ম্যাক্স, মেগান এবং অ্যাবি কলোনিতে পৌঁছাতে সফল হয়। তারপর যেমনই মেগান কলোনিতে পৌঁছায়, তার ডেলিভারির সময় এসে যায়, তাই কলোনির এক নারী তাকে সাহায্য করে যাতে সে নিরাপদে শিশুটিকে জন্ম দিতে পারে। পরের দিন সকালে ম্যাক্সকে অনুসরণ করতে করতে ডেভিডও কলোনির কাছে পৌঁছায়, যেখানে সে অনেক মৃত জম্বিকে দেখতে পায়। এগুলি দেখে সে বলে, এই মানুষগুলো কি মনে করে তারা তাদের ভাগ্য থেকে পালাতে পারবে? এটা কিছুতেই হবে না। আমি সমস্ত মানুষকে দেখাবো যে তারা জম্বিদের সামনে কিছুই না। এর মানে ছিল বন্ধুরা, সে একটি বড় বিপদ ডেকে আনতে চলেছে। তারপর মেগান একটি শিশুকে জন্ম দেয়। কলোনির সেই নারী এসে ম্যাক্সকে জানায়, আই এম সরি, আমি শিশুটিকে বাঁচাতে পেরেছি, কিন্তু মেগানকে বাঁচাতে পারবো না। সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর যদি তুমি কথা বলতে চাও তাহলে এক্ষুনি যাও, তার সাথে কথা বলো। সে তৎক্ষণাৎ মেগানের কাছে যায় এবং মেগান তাকে বলে, আমাকে দেওয়ার প্রমিস তোমার মনে আছে তো? যদি আমার কিছু হয় তবে তোমাকে আমার শিশুর যত্ন নিতে হবে, আর এখন সেই সময় এসেছে তোমার প্রতিশ্রুতি পূরণ করার। তুমি আমার শিশুর যত্ন নেবে তো? ম্যাক্স ইমোশনাল হয়ে পড়ে এবং শিশুটিকে কোলে তুলে নেয়, কারণ এই ভাইরাস ম্যাক্সের স্ত্রী ও শিশুকেও তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। অন্যদিকে ডেভিড তার ডিভাইসের সাহায্যে অনেক জম্বিকে আকর্ষণ করে এবং তাদের ধীরে ধীরে ব্যালকনির কাছে এনে কলোনির ভিতরে ঢুকিয়ে দেয়। এদিকে কলোনির ভিতর একটি ভূমিকম্পের মতো অবস্থা শুরু হয়। সবাই জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করে। কলোনির মানুষেরা জানতো যদি আজ না হয় তবে কখনো না কখনো তাদের ভাগ্যে এই পরিণতি আসবে, তাই আগামীকালের কথা চিন্তা করে তারা একটি আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করেছিল, যা নদীর বাইরে অপর প্রান্তে গিয়ে খুলতো। আর এখন সবাই সেখানে ঢুকে যায়। কিন্তু ঠিক তখনই যখন ম্যাক্স জম্বিদের মারছিল, একটি জম্বি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে ম্যাক্স নিচে পড়ে যায় এবং ডেভিড তৎক্ষণাৎ সমস্ত জম্বিকে আকর্ষণ করে এবং ম্যাক্সের দিকে পাঠিয়ে দেয়। তবে ম্যাক্স কোনো মতেই নিজের জীবন বাঁচিয়ে নেয় এবং প্রথমেই সে ডেভিডের ডিভাইসটি ভেঙে ফেলে, যার ফলে এখন সমস্ত জম্বি ডেভিডের দিকে চলে যায় এবং তারা গিয়ে ডেভিডকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। এদিকে অ্যাবি যখন দৌড়ে পালাতে থাকে, তখন একটি জম্বি অ্যাবির পিছনে আসে, কিন্তু যখন অ্যাবির চোখ পড়ে সেই জম্বির ব্রেসলেটের উপর, তখন সে দেখে সেখানে নিজের নাম লেখা রয়েছে। আর এমনই একটা ব্রেসলেট সে তার ছোটবেলায় তার বাবাকে উপহার দিয়েছিল, অর্থাৎ এই জম্বি হলো অ্যাবির বাবা। অ্যাবি তাকে দেখে খুবই ইমোশনাল হয়, কিন্তু এই মুহূর্তে তার বাবা এখন জম্বি। সে জানতো না যে তার সামনে কে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু পরে যখন তার বাবা ম্যাক্সকে আক্রমণ করতে যাচ্ছে, অ্যাবি তার অনিচ্ছে থাকা সত্ত্বেও তাকে গুলি করে এবং তার বাবার জম্বিকে হত্যা করে। অন্যদিকে পুরো কলোনিটাকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয়। এত পরিশ্রমে তৈরি হওয়া কলোনিটা এখন ধ্বংস হয়ে যায়। এতে সকল মানুষের আশা আবার ভঙ্গ হয়ে যায়। তারা ভাবতে থাকে যে আর কিছুই করার নেই।
কিন্তু ম্যাক্স তাদেরকে সাহস দেয় আর বলে বিশ্বাস রাখো সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা নদীর তীরে এগিয়ে যাব, আশা করা যায় সেখানে আরো বস্তি পাওয়া যাবে। একথা শুনে সবাই আবার খুশি হয়ে ওঠে, কারণ ম্যাক্সই এখন তাদের এই অন্ধকার পৃথিবীতে একমাত্র আলোর কিরণ। তাই সবাই ম্যাক্সের সাথে এগিয়ে চলতে শুরু করে। কয়েকদিন এগিয়ে যাওয়ার পর তারা একটি দ্বীপ খুঁজে পায় এবং সৌভাগ্যবশত সেখানে কোনো জম্বি উপস্থিত নেই। তাই এখন সবাই এই দ্বীপেই নতুন জীবন শুরু করতে পারে। বন্ধুরা, এই সিনেমাটি এই দৃশ্যের মধ্যেই শেষ হয়। বন্ধুরা, আরো ভিডিও দেখতে চাইলে ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সাথেই বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।